আমার বাবা ফোনে একটা পিসি মেয়ে কল দিয়ে বলল, হ্যালো, আমার ডেইরি মিল্ক চকলেট শেষ, বিস্কুটও শেষ, এগুলো দিয়ে যাইও। আমি পিসি মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, কে কে তুমি বাবু, কার ফোনে কল দিছো? মেয়েটা আমাকে উল্টেটা জিজ্ঞেস করলো, তুমি কে? আর কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় একজন মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বর শুনতে পেলাম, ফোনটা দাও তো। পরের মুহূর্তেই কল কেটে গেল। বাবা ড্রয়িং রুমের টেবিলের ওপর ফোনটা রেখে ওয়াশরুমে গিয়েছিলেন। ঠিক তখনই কলটা এসেছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো ছোট মেয়েটা ভুল করে বাবার নম্বরে ফোন দিছে। সেই ভেবেই ফোনটা আবার টেবিলের উপর রাখতে যাচ্ছিলাম, কিন্তু কি মনে করে যেন কল লিস্টে ঢুকে নম্বরটা ডিটেলসে চাপ দিলাম। আমার চোখ যেন বিস্ময়ে বড় হয়ে গেল। এই নম্বর থেকেই তো প্রতিদিন 2-3 বার করে কল আসে, শুধু আজ না, অনেক দিন ধরেই। ঠিক তখনই বাবা ওয়াশরুম থেকে বের হলেন। আমি তাড়াতাড়ি ফোনটা আমি তাড়াতাড়ি ফোনটা আগের জায়গায় রেখে দিলাম, যেন কিছুই হয়নি। কিন্তু আমার মাথার ভেতর তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি এখনই বাবার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো, নাকি আগে মাকে সব জানাবো? আমার মা মিথিলা, আমি এবার ইন্টারমিডিয়েটে পড়ি। আমার বাবা আমার বাবা একজন হাই স্কুলের শিক্ষক। আমাদের পারিবারিক খুব সাধারণ। বাবা স্কুলে পড়ান, মা সংসার সামলান। ছোটবেলা থেকে বাবাকে আমি সৎ, ভদ্র আর দায়িত্ববান মানুষ হিসেবে দেখে এসেছি। পুরো এলাকায় বাবার অনেক সম্মান, সবাই তাকে শ্রদ্ধা করে। তাই আজকের ঘটনাটা যেন কিছুতে মাথা থেকে সরাতে পারছিলাম না। একটা ছোট মেয়ে কেন বাবাকে চকলেট আর বিস্কুট এনে একটা ছোট্ট মেয়ে কেন বাবাকে চকলেট আর বিস্কুট এনে দিতে বলবে? আর সেই মহিলাই বা কে? রাতের খাবারের সময় আমি চুপচাপ ছিলাম। মা কয়েকবার জিজ্ঞেস করলেন, কি রে, শরীর খারাপ নাকি? আমি শুধু মাথা নেড়ে বললাম, না। বাবা তখন খুব স্বাভাবিকভাবেই খবর দেখছিলেন। মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে বললেন, পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? সামনে কিন্তু পরীক্ষা। পরীক্ষা কি? আমি শুধু বললাম। বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিলাম, মানুষটা কি সত্যি কিছু লুকিয়ে রেখেছিল, নাকি আমি অকারণে সন্দেহ করছি। খাওয়া শেষ, নিজের ঘরে চলে এলাম। বই খুলে বসেছিলাম, কিন্তু এক লাইনও পড়তে পারছিলাম না। বারবার সেই ছোট্ট মেয়েটার কণ্ঠ কানে ভেসে আসছিল, আমার ডেইরি মিল্ক চকলেট শেষ। পরের দিন সকালে বাবা যথারীতি স্কুলে চলে গেলেন। যাওয়ার আগে মাকে বললেন, আজ ফিরতে একটু দেরি হবে, স্টাফ মিটিং আছে। কথাটা শুনে হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। সত্যি সত্যি কি স্টাফ মিটিং, নাকি অন্য কোথাও যাবেন? সারাদিন অস্থির লাগছিল। অবশেষে একটা সিদ্ধান্ত নিলাম, কাউকে কাউকে কিছু বলার আগে আমাকে সত্যিটা জানতে হবে। বিকেলে বাবা স্কুলে যাওয়ার পর আমি আমার বাবা ফোনের কথাটা ভাবতে লাগলাম। সেই নম্বরটা আমার মাথায় গেঁথে গেছে। সুযোগ পেলেই নম্বরটা নিজের ফোনে তুলে রাখবো।
তারপর জানতে চেষ্টা করব একদিন। করব নম্বরটা মালিককে। সত্যি যদি সবকিছু ভুল বোঝাবুঝি হয় তাহলে সবচেয়ে বেশি খুশি। তাহলে আমাদের পরিবারের সামনে এমন এক সত্য অপেক্ষা করছে যেটা হয়তো আমাদের জীবনটাই বদলে দিতে পারে। আর সেই সত্য জানা প্রথম পদক্ষেপটা আমাকে আজই নিতে হবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করবেন। চলবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।